বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে আমার চান টান করা হয়ে গেছে, আর আজকে অনিশা মনীষার জন্মদিন, সেই জন্য আমি একটু কালীবাড়ি যাচ্ছি পুজো দিতে। আমরা রেডি হয়ে গেছি বেরোবার জন্য, তো এখন এই বেরোবো, চাবি আর সব লাগিয়ে দিই ঘরে। আমরা বেরিয়ে গেছি, বাস স্ট্যান্ড যাচ্ছি, ওইখানে বাস ধরবো। বাস স্ট্যান্ডের কাছে আমরা চলে এসেছি, বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, এবার বাস আসবে। বসে আছে, কালী মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে ভিরিঙ্গি কালী মন্দির। অনেসা মনীষার ভেতরে গেছে মায়ের কাছে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ধূপ জ্বালাবে ওরা। হয়ে গেছে। এখানে গণেশ ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। পাঠা বলি হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। এইদিকে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, ওই রাধা গোবিন্দ মন্দিরে একটু প্রণাম করে আসি। রাধা গোবিন্দ মন্দির।
এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আমাদের অলরেডি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমরা বাস উঠতে গেছি, আমরা বাড়ি যাচ্ছি। এইমাত্র আমরা পুজো দিয়ে পরে বাড়িতে এলাম আর আসার সময় চপ নিয়ে এসেছি, আর এদিকে আমরা মুড়ি খাবো সেই জন্য মুড়ি আর চপ দিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম, প্রায় 5টা বাজছে। তো আমরা একটু মন্দিরে যাচ্ছি, শিব শক্তিধাম। তো আমরা ঘুরে আসি মন্দির থেকে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর রুমে চলে এলাম শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।